স্বাগতম সকলকে টেক্সট বুকে 100 পয়েন্ট রোস্টার সরকার পাবলিশ করে দিয়েছে এবং দেখতেই পাচ্ছ যে ভিডিওর মানে এই যে থাম্বনেইলে লেখাই আছে যে নতুন বিজ্ঞপ্তি ও রেজাল্ট প্রকাশে রইল না আর কোনো বাধা। তাহলে কি 100 পয়েন্ট রোস্টারের জন্য কি বাধা ছিল? মারাত্মক বাধা ছিল। আমরা যতবারই পিএসসির ভ্যাকেন্সি নিয়ে কথা বলতে গেছি ততবারই একটাই কথা উঠেছে, 100 পয়েন্ট রোস্টার নিয়ে একটা সমস্যা চলছে, যতক্ষণ এটা ঠিক হচ্ছে। আমরা ভাবতাম 100 পয়েন্ট রোস্টার বোধহয় কোনো রোস্টার এমপ্লয়িরা আজকে কাজ করবে কালকে কাজ করবে না, এই জিনিসটা খুব একটা ক্রিটিক্যাল জিনিস। বাট এটা হলো সংবিধান, ভালো করে বুঝবে, এটাই হলো একটা রিক্রুটমেন্টের সংবিধান, হলো 100 পয়েন্ট রোস্টার। এই 100 পয়েন্ট রোস্টারের এর উপর ভিত্তি করেই নতুন রিক্রুটমেন্ট, পুরনো রিক্রুটমেন্ট, রেজাল্ট পাবলিশ এভরিথিং ডিপেন্ড করে। এবং একটা ভালো খবর, এই রোস্টারে জেনারেলের কিন্তু আগে 45% রিজার্ভেশন ছিল। জেনারেলদের জন্য সত্যি ভালো খবর, তাদের কিন্তু 10% বেড়ে 55% কিন্তু রিজার্ভেশন হতে চলেছে এই অ্যাকর্ডিং টু দিস 100 পয়েন্ট রোস্টার। এবং এটাই সারা বছর চলবে, আমি তোমাদের বলে রাখলাম। এবং এটা শুধুমাত্র যে পিএসসি নয়, সমস্ত ডিপার্টমেন্টে, ওয়েস্ট বেঙ্গলে যত ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসবে, রেজাল্ট বেরোবে, এক্সাম হবে, সবাইকে, সমস্ত গভর্নিং বডিকে, এক্সাম গভর্নিং বডিকে এই 100 পয়েন্ট রোস্টারকে ফলো করতেই হবে। তো আমরা যদি এক এক করে দেখি, এই হলো গেজেট কবে বেরিয়েছে, মে মাসের 25 তারিখে কিন্তু গেজেট বেরিয়েছে। অনেকে এটার এক্সপ্লানেশন করতে পারবে না বলে হয়তো এটার ভিডিও ভীষণ ইউটিউবে কম নেই বলবো না, ইউটিউবে ভিডিও আছে। তো এই 100 পয়েন্ট রোস্টারে প্রথমেই দেখতে পাচ্ছ ফার্স্ট ভ্যাকান্সি এসসি, সেকেন্ড জেনারেল, তারপর ইডাব্লিউ, এক্সেমটেড ক্যাটাগরি 4, শিডিউল টাইপ 5, তোমার জেনারেল এক্স সার্ভিসম্যান। তো এইরকম করে টোটাল 100 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা একটু এক্সপ্লেনেশনে আসি, বিষয়টা কি। সবার আগে আমরা এটা বোঝার চেষ্টা করি, এত জটিল করে না করে আমরা ভাবি যে আমরা অনেক পরীক্ষায় দেখি যে জেনারেলের থেকে এসসির সিট বেশি, ওবিসির সিট বেশি, আবার কোনোতে জেনারেলের সিট বেশি, এসসি এসটি কম। কেন হয়? অ্যাকর্ডিং টু দিস 100 পয়েন্ট রোস্টারের জন্যই কিন্তু এই ভ্যাকান্সিগুলোর তারতম্য ঘটে। কিন্তু এটা তারতম্য না, এটা সমবন্টন। এক্স্যাক্টলি, এটা কিন্তু তারতম্য নয়, এটা সমবন্টন। একটা পরীক্ষাতে, একটা গভর্নিং বডির একটা পরীক্ষাতে যদি জেনারেলরা অগ্রাধিকার পায়, ঠিক তখনই সেম পরীক্ষা যখন আবার হবে, তখন কিন্তু যদি তার পরের ক্যাটাগরিতে অন্য কেউ আসে, তারা হচ্ছে গিয়ে হলো অগ্রাধিকার পাবে। একটা জিনিস বোঝার চেষ্টা করি, এটা কি জিনিস সবার আগে বুঝি। যে রাজ্য সরকারের এটা আইন, ওয়েস্ট বেঙ্গল রেগুলেশন রিক্রুটমেন্ট অ্যাক্ট 1999, এসসি এসটি রিজার্ভেশন অ্যাক্ট 1976 এবং রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016, জাতীয় সংবিধানের 15/6 অনুচ্ছেদ এবং সাম্প্রতিক নির্দেশিকা নোটিফিকেশন এত 25 মে। ঠিক আছে, কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষাতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্সটেম্পটেড ক্যাটাগরি, তারা প্রত্যেকেই সুযোগটা পেয়ে থাকেন। এবং তারা কিভাবে সুযোগটা পাবেন বা জেনারেলরা কি করে সুযোগটা পাবেন, তার একটা নির্দেশিকা বই হলো এই 100 পয়েন্ট রোস্টার। এই 100 পয়েন্ট রোস্টারে দেখো, আমি 100টা পয়েন্ট তোমাদের সামনে রেখেছি। কথার কি মানে, যে 100টা পয়েন্ট কোনো ক্রমিক তালিকা নয়, এটি শূন্য পথ বন্টনের সুনির্দিষ্ট গাণিতিক রূপরেখা। তার মানে প্রশ্ন আসছে যে স্যার, তার মানে 100 পয়েন্ট রোস্টারের জন্য কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট 100টা ভ্যাকান্সি মিনিমাম বার করতে হবে? না, 10টা ভ্যাকান্সি বার করলেও এটা মেনটেন হবে। কিভাবে? তো প্রথমেই যদি আমরা দেখি যে প্রথম যদি 1 আর 2, আমি অ্যাজ এ এক্সাম্পল বলছি, আমি বললাম যে 1 নম্বরটা রিজার্ভ করা আছে এসসিদের জন্য, 2 নম্বরটা রিজার্ভ করা আছে এসটিদের জন্য, 3 নম্বরটা রিজার্ভ করা আছে ইউআরদের জন্য, 4 নম্বরটা ধরো পিডাব্লিউডির জন্য, 6 নম্বরটা ধরো ইডাব্লিউএস এর জন্য, 7 নম্বরটা ধরো তোমার এসসি এসটি ইউআর, আচ্ছা ওবিসির জন্য। ওকে, ডান। তো যদি ধরো 7টা ভ্যাকান্সি এলো, সাপোজ ধরো 7টা ভ্যাকান্সি হলো, একটা ভ্যাকান্সি সবার আগে এসসিতে যাবে, তারপর এসটিতে যাবে, তারপর ইউআরএ যাবে, পিডাব্লিউটিতে যাবে, ইডাব্লিউএস এ যাবে, ওবিসিতে যাবে। তাহলে 8 নম্বরে কি হবে? যদি আমি ধরে নিই এই 6টা ক্যাটাগরি, আরও তো প্রচুর ক্যাটাগরি আছে, তোমার পিডাব্লিউডি, তোমার এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, অনেক কিছু। আমি সবটা তো একটা ডিটেল, আমি বিষয়টা তোমাকে বোঝাচ্ছি। কি হচ্ছে, ঠিক এই 8 নম্বরে গিয়ে কিন্তু আবার
এই 8 নম্বরে গিয়ে কিন্তু এই সাইকেলটা আবার রিপিট করবে। ঠিক আছে, এই সাইকেলটা কারা ঠিক করে দিয়েছে? এরা এই বছরে ঠিক করে দিয়েছে সাইকেলটা। দেখো তুমি বুঝতে পারবে, দেখো সাইকেলটা এখান থেকে ঠিক প্রথমে শুরু হয়েছে কি দিয়ে, দেখো শুরু হয়েছে এসসি দিয়ে, তারপরে জেনারেল, তারপরে ইডাব্লিউএস, তারপরে শিডিউল ট্রাইব, তারপরে জেনারেল এক্স সার্ভিসম্যান গ্রুপ ডির জন্য এটা আবার 6তে আনরিজার্ভ, 7তে শিডিউল কাস্ট এক্সেমপ্টেড ক্যাটাগরি, 8এ আবার আনরিজার্ভ। পুরো এই শিডিউল অনুযায়ী এই 100 পয়েন্ট রস্টার মেনটেন করে, এটার জন্য কিন্তু আমি তোমাকে বলছি পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট বেরোচ্ছিল না, পিএসসি ক্লার্কশিপের নতুন ভ্যাকান্সি বেরোতেও প্রবলেম হচ্ছিল। তো এবং আমি তোমাকে জাস্ট পরিষ্কার বললাম এই রস্টার আগামী এক বছরে আমাদের অন্তত, আগামী এক বছরে অন্তত আমাদের কোনোভাবে, ঠিক আছে, আমাদের কোনো রকমভাবে কোনো রেজাল্ট বেরোতে, নতুন ভ্যাকান্সি পাবলিশ করতে কোনো সমস্যা থাকবে। দেখো এক্সেমটেড ক্যাটাগরি, কোনো একক সংরক্ষণ নয়, এটি প্রতিটি মূল ক্যাটাগরির ভেতরে একটি উপবিভাগ। কি যে রোস্টারের নির্দিষ্ট পয়েন্টে ইসি প্রার্থীদের জন্য সিট করে, যেমন 3rd ভ্যাকান্সি ইডাব্লিউএস এর এক্সটেম্পটেড ক্যাটাগরি, 7th ভ্যাকান্সি ইডাব্লিউএস এর এক্সটেম্পটেড ক্যাটাগরি, 10th ভ্যাকান্সি তোমার জেনারেলে এক্সটেম্পটেড ক্যাটাগরি। ঠিক আছে, তো এইভাবে যে ইসি শূন্যপদ পূরণের জন্য প্রার্থীদের নাম ডিরেক্টর অফ এমপ্লয়মেন্টে ওয়েস্ট বেঙ্গলের অধীনস্থ এক্সটেম্পটেড ক্যাটাগরি সেল থেকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা পরিষ্কার কথা যে ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান গ্রুপ সিতে দেখো 0.11, আমি এটা তোমাদের পিডিএফ দিয়ে দেবো, যদি তোমরা পুরো পিডিএফটা দেখো, এত তো পুরো ডিটেল একবার এক্সপ্লেন করা সম্ভব না। আমি তোমাদের একটা ভালো খবর দিতে এসেছি যে খুব শিগগিরই সমস্ত রেজাল্ট বেরোবে, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট নিয়ে আমি তোমাকে বলবো। পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু খুব শিগগিরই বেরোচ্ছে। এই রস্টার যেহেতু রেডি, শুধুমাত্র প্রবলেম হবে ওবিসি এ ওবিসি বি এর যে গন্ডগোলটা ঘটে গেছে, যে 66টা ক্যাটাগরিকে অনুমোদন দেওয়া হয়েছে সেক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো এই যেমন এক্স সার্ভিসম্যান গ্রুপ সি, গ্রুপ ডি, মেরিটোরিয়াস গ্রুপ সি, গ্রুপ ডিতে এত পয়েন্টে তাদের জন্য রিজার্ভেশন রাখা হয়েছে। রোস্টারে পিডাব্লিউ বিডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে পয়েন্টগুলো চিহ্নিত 12, 42, 72, 90, এবং এই নিয়ম অনুযায়ী কিন্তু হবে যে বিকল্প ব্যবস্থা ফ্লো চার্ট উপযুক্ত এক্সটেন্ডেড ক্যাটাগরির প্রার্থী পাওয়া যাচ্ছে না, কি হবে দেখো এসসি এসটির জন্য এক্সটেন্ডেড ক্যাটাগরি পাওয়া যাচ্ছে না, তাদেরকে নর্মাল এসসি এসটিতে কনভার্ট করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সব কিছু বলা আছে গেজেটটার মধ্যে, তোমরা টেলিগ্রামে পড়ে নিও। ঠিক আনরিজার্ভের ক্ষেত্রেও কিন্তু সেম, একদম প্লেন, তাদের ক্ষেত্রে প্লেন জেনারেল তৈরি করা হবে। ঠিক আছে, এই নির্দেশিকার মূল দর্শন কি, এটার মূল ফান্ডা কি? এটার মূল ফান্ডা হলো সমতার গাণিতিক সুরক্ষা। আমি কি বলেছি? যাতে সমবন্টন এবং বিশেষ উপবিভাগে যেমন এক্সেমপ্টেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান প্রার্থীরা অভাব ঘটলেও মূল ক্যাটাগরির আসন অন্য ক্যাটাগরিতে যাতে রূপান্তর না হয়, নকশাটি এমনভাবে তৈরি করা হয় যাতে সংরক্ষণের শতকরা হার 100% অটুট থাকে। আমি যদি তোমাকে একদম এর পুরো অন্তর্নিহিত সামারিটা তোমাকে বলি, পশ্চিমবঙ্গ সরকারের নতুন 100 পয়েন্ট রস্টার কি বলছে, প্রকাশিত হওয়াতে পরিষ্কার রিজার্ভেশন কি বোঝা গেছে। জেনারেলের জন্য আছে 55%, ইডাব্লিউএস এর জন্য আছে 10%, ওবিসি 17 থেকে কমে 7%, এই 7%, এসসি 22%, এসটি 6% এবং টোটাল 100%। জেনারেল কতটা বাড়ানো হয়েছে? জেনারেল 100% বৃদ্ধি পেয়েছে এবং ওবিসি 17 থেকে কমে 7% হয়েছে, অর্থাৎ ওবিসি এ বি এর কোনো গল্প নেই। দ্যাট ইজ 100 পয়েন্ট রোস্টার। আগামী এক বছরে যে কোনো ডিপার্টমেন্টকে এটা মেনটেন করতে হবে, তাই তোমার প্রস্তুতি তুমি চালিয়ে যাও। সামনে মিসলেনিয়াসের এক্সাম আছে, গ্রাম পঞ্চায়েতের এক্সাম, ক্লার্কশিপ খুব শিগগিরই বেরোবে, পুলিশের ভ্যাকান্সি আসবে। তোমার প্রিপারেশন কি আছে? কি 100 পয়েন্ট রস্টার বেরোলো কি বেরোলো না, তোমার প্রস্তুতি যদি সঠিক থাকে তোমার এইসব নিয়ে চাপ নিতে হবে না। আমরা কিন্তু তোমাদের কথা ভেবে অলরেডি আমরা গ্রাম পঞ্চায়েতের ক্লাস এই উন্নয়ন ব্যাচে স্টার্ট করেছি, যেখানে অঙ্ক, জিকে, ইংলিশ, বাংলা, রুরাল ডেভেলপমেন্ট, অসংখ্য মক টেস্ট, 7টা বই আমরা দিচ্ছি। আমরা এর পাশাপাশি মিসলেনিয়াসের লক্ষ্য ব্যাচ শুরু করেছি, যেখানে 282-র উপরে মক টেস্ট, 7টা বই, একটা লাইভ ব্যাচ, একটা রেকর্ডেড ব্যাচ এবং অসংখ্য প্র্যাকটিস প্রশ্ন দিয়ে রেখেছি। এর পাশাপাশি যারা অনেকে বলেছো যে শুধু মিসলেনিয়াস কেন, আমরা ক্লার্কশিপের প্রস্তুতি নেব, আমরা আইডিও নেব, আমরা এমভিআই নেব, আমরা মিসলেনিয়াস, তার জন্য আমরা পিএসসি ফাউন্ডেশন নির্মাণ ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। অলরেডি প্রায় 3-4টে ক্লাস হয়ে গেছে, যেগুলো তোমরা পরবর্তীতে রেকর্ড দেখতে পাবে। এরপর যারা স্বপ্ন উর্দি পড়ার, ডাব্লিউবিপি কনস্টেবলের 2026 সালে নতুন পরীক্ষা দেওয়ার জন্য এখন থেকে প্রচুর
অন্তত 1000-এর উপর স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা নতুন করে পুলিশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে চায়। অগ্নি 2.0 সেটাও কিন্তু আমরা শুরু করে দিয়েছি, যেখানে কত মক টেস্ট দেখো, 500-র বেশি মক টেস্ট, 7টা বই, পিডিএফ নোট এবং অগ্নি বলে একটি ভিওডি ব্যাচ, আমরা একটা রেকর্ডেড ব্যাচও দিয়ে রেখেছি। আর এতগুলো ব্যাচ কি সত্যিই কেনা সম্ভব? আমি তো সব পরীক্ষায় স্যার দিতে চাই না, সত্যিই সম্ভব না। অন্তত নিম্ন মধ্যবিত্ত একজন মানুষের পক্ষে সত্যিই সম্ভব না। এক একটা কোর্সের দাম যদি 1000 টাকা ধরি, 4খানা কোর্সের দাম 4000 টাকা দাঁড়ায়। কিন্তু আমি তোমাকে বলছি, টেক্সট বুক সেই সমস্যার সমাধান বিগত 1 বছর ধরে করেছে, হয়তো তোমরা জানো বা জানো না। তোমাকে নিতে হবে একটা কোর্স, তার নাম সুপার পাস লাইভ। সেখানে তুমি মিসলেনিয়াসের ব্যাচ পাবে, সেখানে তুমি গ্রাম পঞ্চায়েত পাবে, পিএসসি ফাউন্ডেশন পাবে, তুমি আইডিও, এমভিআই ক্লার্কশিপ পাবে, ডাব্লিউবিপি কেপি কনস্টেবল পাবে, আপার প্রাইমারি টেট পাবে, প্রাইমারি টেট পাবে, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, সেন্ট্রাল টিচিং এক্সাম, ব্যাংকিং, তার সাথে 1 লাখের বেশি মক টেস্ট, যেটা তোমরা পয়সা দিয়ে কেনো, পাস প্রো ম্যাক্স এখানে সম্পূর্ণ ফ্রি। এর সাথে 7টার বেশি ইবুক, পিডিএফ নোট, প্র্যাকটিস কোয়েশ্চেন, এভরিথিং। এই কত দাম স্যার? এটার দাম নর্মাল সময়ে, যখন নর্মাল অর্থাৎ অন্যান্য সময় 1 বছরে এর বৈধতা পাওয়া যায় 1799 টাকা দিয়ে। কত স্যার? 1799 টাকা লাগে এটা পারচেস করতে গেলে। কিন্তু আগামী একদিনের জন্য, আর একদিনের জন্য তুমি এটা পেয়ে যাবে ক টাকায়? মাত্র 999 টাকায়। তোমাকে কি করতে হবে? তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমার কাছে সরাসরি 1 বছরের সুপার পাস লাইভের লিঙ্ক যাবে। আর নিজে থেকে নিতে চাইলে SHUB এই কুপন কোডটা ব্যবহার করবে, তুমি এই ডিসকাউন্ট পাবে। তা না হলে তোমাকে 1100 টাকা দিয়ে কিনতে হবে। আর বিশ্বাসে মিলাই বস্তু, এক জায়গায় সব কিছু, বারবার কোর্স কিনে পয়সা নষ্ট করো না। একবার দেখো, অনেক জায়গাতে তো 1400, 2000, 2500, 3000 দিয়েছো, 999-তে সমস্ত পরীক্ষা এবং আগামী 1 বছরে যত ব্যাচ আসবে সব এখানে ইনক্লুড হবে। তোমাকে একটাও আলাদা করে আবার যখন নতুন ব্যাচ আসবে আর কোনো পয়সা দিতে হবে না। এটাই সুপার পাস লাইভের আসল হিডেন পয়েন্ট। যদি ভালো লাগে অবশ্যই সুপার পাস লাইভে চলে আসো, প্রিপারেশন নাও, ফাটিয়ে নাও। দেখা হচ্ছে তোমার সাথে আগামী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পুরোটার পিডিএফ পাওয়ার জন্য শুভম স্যার টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ।